আসসালামু আলাইকুম। আমরা খুবই মর্মান্তিক একটা ঘটনা দেখতে পেলাম। কাল রাত থেকে দেখতে পাচ্ছি যে প্রথমে একটি হেলিকপ্টার হেলিকপ্টার নিখোঁজ হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট রাইসি, যার নেতৃত্বে খুবই সুন্দর একজন নেতা ছিল, যিনি যাকে বলা যায়, তার নেতৃত্বেই আমরা ইসরায়েলের যে বর্বরতা কিছু হলেও থামানো সম্ভব হয়েছিল, যার মাধ্যমে এই মুসলিম উম্মার সাধারণ মানুষ ব্যতীত, তার মানে যারা অনেক চেতনা সম্পন্ন মানুষ, যারা ইসলামের ব্যাপারে অনেক কথা বলে, কিন্তু তারা করার সময়, যেমন হককে প্রতিষ্ঠা করার সময়, সত্যকে প্রতিষ্ঠা করার সময় চুপ থাকে। কিন্তু এই একজন বান্দা, তার ব্যাপারে আমি জানি না, তারকে আল্লাহ জান্নাত নসিব করুক। আমরা আজকে সকালেই খবর পেয়েছি যে তিনি মারা গেছেন। রাইসি সাহেবের ব্যাপারে। তো একটা জিনিস, কালকে থেকে দুইটা খবর একসাথে আমি লক্ষ্য করছিলাম যে তার মৃত্যুর আগের তার ব্যাপারে যে এই ষড়যন্ত্রটা করা হয়েছে, যে আমি জানি না, আল্লাহ ভালো জানে যে কিভাবে তার মৃত্যু হলো, কিভাবে, কারণ কি আল্লাহ চেয়েছেন তাই মৃত্যু হয়েছে অবশ্যই। তো এই যে নেটিজেনরা আছে, যারা এইসব বিষয়ের ঘাটাঘাটি করে, কথাবার্তা বলে, তো তারা অনেক ধরনের অনেক ব্যাখ্যা দাঁড় করাবে। তাই আমি আপনাদের সামনে চলে আসলাম সবার আগে, যাতে আমি একটা ধারণা থেকে আপনাদেরকে মুক্ত করতে পারি। সেই ধারণাটা হলো সবচেয়ে বড় একটা বিধ্বংসী হবে, যার ফলে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। আল্লাহু আলাম যে কি হতে পারে। তো সেই বিষয়টা হলো এরকম যে দুইটার খবর কালকে একসাথে মাথাচাড়া দিয়ে উঠেছিল কালকে রাতে। সেটার প্রথম একটা হলো যে 250 জন সেইটানিস্ট বা শয়তান পূজারীকে ইরানের গ্রেপ্তার করা হয়েছে। তো তার কিছুক্ষণ পরের নিউজই এটা যে এটা একটি হেলিকপ্টার সহ নিখোঁজ হয়ে যায় রাইসি সাহেব। তো ইরানের প্রেসিডেন্ট রাইসি সাহেব, তো অবশ্যই তার নেতৃত্ব এবং তার কথার মাধ্যমেই, তার দায়িত্ব দেওয়ার কারণেই এই 250 জন সেইটানিস্টকে গ্রেপ্তার করেছে ইরান। তো এটা আমরা সবাই সুনিশ্চিত। কিন্তু যে এটার ভিতরে মনে হতে পারে, সবার কাছেই মনে হচ্ছে এই মুহূর্তে, এই পর্যায়ে এসে, যে এই কারণেই তার ব্যাপারে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। যে তিনি অনেকগুলা ভালো ভালো পদক্ষেপ নিচ্ছিল, অনেক আগে থেকে আমরা দেখে আসছিলাম, যে অ্যান্টি হিজাব নিয়ে প্রোটেস্ট, তারপর আরও অনেক কিছু বিষয় নিয়ে আরও আছে, যা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামকে যারা ফিতনা ফাসাদ ছড়াতে চায় জমিনে, তাদেরকেই এই কঠোর শক্ত হাতে এই রাইসি সাহেব এবং তার সাথে যত আইন সভাসদ বৃন্দরা আছে, তারা মিলে তাদের রাষ্ট্র থেকে এই ফিতনা ফাসাদ দমন করে রাখছিল। কিন্তু যে এই সর্বশেষ যে পদক্ষেপটা, তার কারণেই অনেকের মনে হতে পারে, যে আমার কাছেও কিছুক্ষণ না, অনেকক্ষণ সময় মনে হয়েছিল যে এই ভুল পদক্ষেপের কারণেই তার মৃত্যু হবে বা মৃত্যু হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি সবাইকে একটা বিষয়ে ক্লিয়ার করে দিতে চাই, যে যার মৃত্যু যখন লেখা আছে ঠিক তখনই তার মৃত্যু হবে। এবং আর মৃত্যু মানেই যে ভয় ভীতি এরকম কিছুই না। তার মানে আপনাদেরকে অনেক কথা বুঝাবে। এখন ইহুদিবাদী আলেমগণ, অনেক ইহুদিবাদী মানুষ আছে আশেপাশে, আপনাদের চিল্লাবে যে ওই যে শিয়া, তোমরা নানান ধরনের ট্যাগ দিয়ে বলবে যে এই দেখেন শিয়া, তার মানে করতে পারে নাই, তার আকীদার কারণে সে মৃত্যুবরণ করছে। কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হলো গিয়া যে এই মুহূর্তে আল্লাহ যাকে কবুল করবে সেই একমাত্র শহীদ মৃত্যু লাভ করতে পারবে। এবং আমার পার্সোনাল অপিনিয়ন, যে তিনি রাইসি সাহেব তার সঠিক সিদ্ধান্তের কারণে, তিনি যদি তাগুতের হাতে মৃত্যুবরণ করে থাকেন, তাহলে তিনি এতক্ষণে জান্নাতের পৌঁছে
তার মানে আমরা হাদিস থেকেই বলতে পারি যে তিনি জান্নাতের মৃত্যু শহীদের শরীরের প্রথম রক্তের ফোঁটা বের হওয়ার সাথে সাথেই তাকে জান্নাত দেখানো হয়, এটা আমরা বলতে পারি। আর অবশ্যই যে রাইসি সাহেব যে কাজ করেছেন, যদি সেই প্রেক্ষাপটে তাকে মেরে ফেলা হয় বা ষড়যন্ত্র করা হয়, তাহলে তিনি শহীদ হয়েছেন এবং তিনি আমার মতে সব থেকে উৎকৃষ্ট কাজটা করেছেন। তো এই বিষয়ে কোনো আমরা দ্বিধাদ্বন্দ্বে যাতে না ভুগি এবং হক বলা, হক করা, হকের প্রতিষ্ঠা করার চেষ্টা, যে বেশি বেশি আল্লাহর রাস্তায় তার মানে নিজেকে প্রতিষ্ঠিত করা, এইটা থেকে যাতে আমরা নিজেদেরকে আর ফিরিয়ে না রাখি, তার মানে ভয়ের সংকুচিত না হয়ে যায়। আমাদের ধরেন এমন একটা সময় যাচ্ছে যে এখন আমাদের ভয়ের নিজেই যাতে সংকীর্ণ না হয়ে যায়, নিজেই যাতে সংকীর্ণ মনা না হয়ে যায়। তারপর আরও ভাবতে পারি যে এটা একটা অনেক যুবক, অনেক ছোট মানুষ, অনেক ধরনের মানুষ ভাবতে পারে, অনেক বড়রাও ভাবতে পারে যে এই যে সেটানিস্টরা, যে শয়তানের পূজারী যাদেরকে ধরলো, তারাই কোনো একটা কিছু করেছে, যার ফলে অনেকে তো ভাববে, আমার মাথায় নানা ধরনের চিন্তা আসছিল যে এটা কোন ধরনের কি হতে পারে, যে ষড়যন্ত্র। এছাড়াও আরও অনেক ধরনের চিন্তা ভাবনা আসছিল যে এই কাজগুলো করে, তার মানে এই কাজগুলোর করার কারণে তাকে মেরে ফেলা হয়েছে। তো যদি আমি বলি কি, যদি মেরেও ফেলা হয়ে থাকে, একান্তই এটা আল্লাহ ভালো জানেন যে তাকে মেরে ফেলা হয়েছে কিনা। তো যদিও একান্তই মেরে ফেলা হয়ে থাকে, তাহলেও আমরা একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করব যে আমাদের এর থেকে সংকীর্ণ মনে হওয়া যাবে না এবং আমাদের হকের পথে আমাদের লড়াই, আমাদের আল্লাহর রাস্তায় থাকা, এগুলো সব বজায় রাখতে হবে। কারণ যখন হকের পথ থেকে আমরা সরে যাব, তখনই নানা ধরনের বাধা বিপত্তি আসতে থাকবে। তো বাধা বিপত্তি দূর করার জন্য আমাদেরকে হকের পথে লড়াই চালিয়ে যেতে হবে। তাহলে যদি আমাদের দ্বারা কিছু হয়, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, যাতে আমরা এরকম মাকামে পৌঁছাইতে পারবো কিনা জানি না, কিন্তু তারপরেও আমরা এরকম চেষ্টা তো করতে পারি। তো এইটুকুই আমার বলার ছিল যে, তো আমরা হতচকিত হবেন না, চিন্তা ভাবনায় পড়বেন না। তো খুব কঠিন সময় এবং সকল জাতপাত বিভিন্ন মানুষ যারা শুনছেন আমার কথা, তাদের সকলকে আমি সতর্ক থাকার খুব নির্দেশ দিব এবং সত্যকে অনুসন্ধান করার খুব বড় আমি দিব, তার মানে আপনাদেরকে তাগাদা দিব। তা আপনারা এই মুহূর্তে সত্যকে সন্ধান করার সবচেয়ে বড় একটা সুযোগ এসেছে। যদি এরকম হয়েও থাকে, তাহলে আপনি দেখেন তাকেই কেন হত্যা করা হলো। তিনিই তো কঠোর প্রতিবাদ করেছিলেন, এই যে শিশু কত মানুষ মারা গেল তাদের পক্ষে দাঁড়াইছিলেন তিনি। আর কেউ তো কঠোর প্রতিবাদ করতে পারে না। আমাদের যে মুসলিম নেতারা সবাই তো চুপ। তো তার যে কাজ, তার কাজের জন্যই আমি তার প্রশংসা করে, তার মানে এবং আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তো এত বড় একজন নেতা এত বড় বড় পদক্ষেপ নিয়ে গেছেন, তাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এবং যে এই বিষয়গুলো থেকে আমি সবাইকে দূরে থাকার পরামর্শ দিচ্ছি, যে নানান বিভেদ, তারপর এই কারণে তাকে মৃত্যুবরণ করা হয়েছে, মারা হয়েছে, এই কারণে হ্যান ত্যান, এরকম কারণ দর্শানোর দরকার নেই। আমরা আমাদের পথে, আমাদের চরিত্রে, আমাদের ক্যারেক্টারের উপর আমরা প্রতিষ্ঠিত থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করতে পারবো। তো এতটুকু কথা বলেই আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।